অবশেষে শেষ হয়েছে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা। সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা শেষ হওয়া মানেই থার্ড ইউনিট টেস্টের প্রিপারেশন তোমরা শুরু করে দেবে। তো প্রিপারেশন শুরু করার আগে তোমাদের কিন্তু প্রতিটা সাবজেক্টের সিলেবাসটি খুব ভালো করে জেনে নেওয়া দরকার। সিলেবাস হলো কোনো একটি বিষয়ের ভিত, অর্থাৎ ভিত যত তোমাদের মজবুত হবে তত কিন্তু প্রিপারেশন নিতেও তোমাদের সুবিধা হবে। তাই তোমাদের সুবিধার কথা মাথায় রেখে বিভিন্ন ক্লাসের বিভিন্ন সাবজেক্টগুলির সম্পূর্ণ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি। সেই মতোই অষ্টম শ্রেণীর বাংলার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ সিলেবাস সাথে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নাম্বার ডিভিশন এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। তাই যারা অষ্টম শ্রেণীতে পড়ো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের সিলেবাসটি সম্পূর্ণরূপে তোমরা বুঝে নাও। আমি সহজ সরলভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি তাই কোথাও স্কিপ করো না। সিলেবাসটি একবার ভালো করে বুঝে গেলে তোমাদের বাংলা বিষয়ের প্রিপারেশন নিতে কোনো সমস্যা হবে না এবং খুব তাড়াতাড়ির মধ্যে সেই সিলেবাসটি শেষ করে সেটিকে রিভিশন দিতেও কোনো প্রবলেম তোমাদের হবে না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা সিলেবাস অর্থাৎ ক্লাস 8 থার্ড ইউনিট টেস্ট বেঙ্গলি সিলেবাস 2024। প্রথমে তোমাদের যে সাহিত্য মেলা বই রয়েছে এই সাহিত্য মেলা বইয়ের কোন কোন পাঠগুলি তোমাদের থার্ড ইউনিট টেস্টে পরীক্ষা হবে সেগুলি তোমরা দেখে নাও। তোমাদের পরীক্ষা হবে থার্ড ইউনিট টেস্টে সুভাষচন্দ্র বসু রচিত জেলখানার চিঠি, সমরেশ বসু রচিত আদাব, কাজী নজরুল ইসলাম রচিত শিকল পরার গান, ল্যাংস্টন হিউজ রচিত স্বাধীনতা, হীরেন্দ্রনাথ দত্ত রচিত হরিচরণ বন্দ্যোপাধ্যায়, প্রণবেন্দু দাশগুপ্ত রচিত ঘুরে দাঁড়াও, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শুভা, শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায় রচিত পরাজয়, সুন্দর রামস্বামী রচিত টিকিটের অ্যালবাম, জয় গোস্বামী রচিত মাসি পিসি এবং সুভাষ মুখোপাধ্যায় রচিত লোকটা জানলই না। এই 11টি পাঠ তোমাদের থার্ড ইউনিট টেস্টে পরীক্ষা হবে তোমাদের সাহিত্য মেলা বই থেকে। তোমরা এই পাঠগুলি অবশ্যই কিন্তু বইতে দাগ দিয়ে নাও এবং পড়াশোনা কিন্তু শুরু করে দাও। এইভাবে যদি পড়াশোনা তোমরা শুরু করে দাও এখন থেকেই, তাহলে কিন্তু এগুলি শেষ করা খুব তাড়াতাড়ির মধ্যে কোনো সমস্যা তোমাদের হবে না। এরপরে তোমাদের সহায়ক পাঠ ছোটদের পথের পাঁচালী যে বইটি রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, সেই বইটির 49 থেকে 27 পরিচ্ছেদ পর্যন্ত থার্ড ইউনিট টেস্টে তোমাদের পরীক্ষা হবে। অর্থাৎ 78 পাতা থেকে 115 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের থার্ড ইউনিট টেস্টে পথের পাঁচালী পরীক্ষা হবে। এটি কিন্তু অবশ্যই তোমরা লিখে রেখো অথবা বইতে দাগ দিয়ে রেখো। এরপর রয়েছে ভাষা চর্চা বই। ভাষা চর্চা বইয়ের ব্যাকরণ অংশটি থেকে তোমাদের পরীক্ষা হবে সমাস, ক্রিয়ার কাল, সাধু ও চলিত এবং অশুদ্ধি সংশোধন। এই 4টি পাঠ তোমাদের ব্যাকরণ অংশ থেকে ভাষাপাঠ বই থেকে পরীক্ষা হবে। এগুলি তোমরা দাগ দিয়ে রাখো। এবং ব্যাকরণ বইটির অর্থাৎ ভাষাপাঠ বইটির নির্মিতি অংশ থেকে তোমাদের পরীক্ষা হবে পত্রলিখন এবং প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনা কোনগুলো তোমাদের স্কুলে হবে সেগুলি তোমাদের স্কুল থেকে জানিয়ে দেবে এবং পত্রলিখন কিন্তু এখন থেকেই তোমরা প্র্যাকটিস করো। আমি অবশ্যই কিভাবে পত্রলিখন তোমাদের লিখতে হবে সেই সংক্রান্ত ভিডিও তৈরি করে দেব, তোমাদের কোনো সমস্যা হবে না। এটি হলো বাংলার অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ সিলেবাস। আমি টোটাল সিলেবাসটি তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা ভালো করে বিষয়গুলি বুঝে নাও এবং আমি সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করলাম। কোনো জায়গায় বুঝতে না পারলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেই বিষয়টি আরও ভালো করে তোমাদের বুঝিয়ে দেবো। এটি সম্পূর্ণরূপে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর বাংলার সম্পূর্ণ সিলেবাস। এবার তোমাদের যে নাম্বার ডিভিশন রয়েছে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও তাহলে কি রকম প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে এবং কত নাম্বারের প্রশ্ন আসবে সেগুলি তোমরা বুঝতে পারবে। তো চলো এবার তোমরা সেগুলি দেখে নাও। এটি তোমাদের বইতে রয়েছে, এখানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ সিলেবাসটি দেখানো রয়েছে। তোমরা শুধুমাত্র তৃতীয় পর্যায়ক্রমিকটি ভালো করে দেখে নাও। দেখো আমি যেগুলি একটু আগে বলে দিলাম সেগুলি রয়েছে। এরপর নাম্বার ডিভিশনটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমাদের পরীক্ষা হবে জেলখানার চিঠি, স্বাধীনতা, আদাব, শিকল পরার গান, হরিচরণ বন্দ্যোপাধ্যায়, ঘুরে দাঁড়াও, শুভা, পরাজয়, মাসি পিসি, টিকিটের অ্যালবাম এবং লোকটি জানলই না। সাহিত্য মেলা বই থেকে এগুলি পরীক্ষা হবে এবং পথের পাঁচালী থেকে পরীক্ষা হবে 49 থেকে 27 পরিচ্ছেদ পর্যন্ত এবং তোমাদের ভাষা চর্চা বই থেকে সমাস, ক্রিয়ার কাল, সাধু ও চলিত রীতি,
পত্র রচনা, প্রবন্ধ রচনা এবং অশুদ্ধি সংশোধন এগুলি পরীক্ষা হবে। আমি একটু আগে এগুলি সম্পূর্ণ ভেঙে ভেঙে তোমাদের বুঝিয়ে দিয়েছি, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার নাম্বার ডিভিশনটি তোমরা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দেখে নাও। তোমাদের যে সাহিত্যমেলা বই থেকে গদ্যগুলি পরীক্ষা হবে, সেই গদ্য থেকে তোমাদের 1 নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে 3টি, টোটাল 3 নাম্বার। অতি সংক্ষিপ্ত অর্থাৎ এসএকিউ প্রশ্ন থাকবে 1 নম্বরে 3টি, অর্থাৎ 3 নাম্বার। ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত যে প্রশ্ন থাকবে 2টি প্রশ্ন 2 নম্বরে থাকবে, টোটাল 4 নাম্বার। এবং রচনাধর্মী প্রশ্ন 5 নম্বরের 2টি প্রশ্ন থাকবে, টোটাল 10 নাম্বার। অর্থাৎ গদ্য থেকে তোমাদের টোটাল 20 নাম্বারের প্রশ্ন তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা তোমাদের অ্যানুয়াল পরীক্ষায় থাকবে। একইভাবে কবিতা থেকেও তোমাদের 1 নম্বরের এমসিকিউ প্রশ্ন 3টি থাকবে, অর্থাৎ 3 নাম্বার। অতি সংক্ষিপ্ত অর্থাৎ এসএকিউ প্রশ্ন 3টি থাকবে, 3 নাম্বার। ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের 2টি প্রশ্ন 2 নম্বরে থাকবে, টোটাল 4 নাম্বার। এবং রচনাধর্মী প্রশ্ন থাকবে 2টি 5 নম্বরে, টোটাল 10 নাম্বার। অর্থাৎ কবিতা থেকেও তোমাদের 20 নাম্বার থাকবে। এরপর ভাষাপাঠ বইয়ের তোমাদের যে ব্যাকরণ পাঠটি রয়েছে, ব্যাকরণ পাঠে 1 নম্বরের 5টি এমসিকিউ থাকবে, টোটাল 5 নাম্বার। অতি সংক্ষিপ্ত অর্থাৎ এসএকিউ প্রশ্ন 1 নম্বরের 5টি থাকবে, অর্থাৎ 5 নাম্বার। অর্থাৎ এমসিকিউ এবং এসএকিউ 1 নম্বরের প্রশ্নই তোমাদের ব্যাকরণ থেকে থাকবে, টোটাল 10টি প্রশ্ন 10 নাম্বার, অর্থাৎ পূর্ণমান হলো 10। এখান থেকে তোমাদের 2 নাম্বার বা 5 নম্বরের কোনো প্রশ্ন থাকবে না। এরপর তোমাদের যে সহায়ক পাঠ রয়েছে পথের পাঁচালী, এখান থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ এসএকিউ প্রশ্ন থাকবে 2টি 1 নম্বরের, অর্থাৎ 2 নাম্বার। এখান থেকে এমসিকিউ প্রশ্ন কোনো থাকবে না। 1 নম্বর তোমাদের 3 নম্বরের একটি প্রশ্ন থাকবে, 3 নাম্বার ব্যাখ্যামূলক। এবং রচনাধর্মী প্রশ্ন একটি 5 নম্বরের থাকবে, টোটাল 10 নাম্বার। এবং তোমাদের যে নির্মিতি অংশ রয়েছে অর্থাৎ তোমাদের চিঠি লেখা এবং যে প্রবন্ধ রচনা রয়েছে, সেখান থেকে প্রবন্ধ রচনা 6 নাম্বার এবং চিঠি 4 নাম্বার, টোটাল 10 নাম্বার। অর্থাৎ টোটাল তোমরা দেখতে পাচ্ছ 20 + 20 + 10 + 10 + 10, অর্থাৎ টোটাল 70 নাম্বারের লেখা পরীক্ষা থার্ড ইউনিট টেস্টে তোমাদের হবে। এটি হলো তোমাদের নাম্বার কাঠামো। দরকার পড়লে এটি তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এতে তোমাদের সুবিধা হবে এবং প্রিপারেশন নিতে সুবিধা হবে। যেমন বড় প্রশ্ন কটি করতে হবে, শর্ট প্রশ্ন কটি করতে হবে, এমসিকিউ এসএকিউ কটি থাকবে, এগুলি। তোমাদের একটি কথা বলি, তোমরা তোমাদের গদ্য কবিতা যেগুলি হবে সেগুলি কিন্তু এখন থেকে খুব ভালো করে রিডিং পড়ে রেখো, কারণ অত্যন্ত বেশি পরিমাণে শর্ট প্রশ্ন তোমাদের থাকবে। তাই যার ভালো করে খুঁটিয়ে রিডিং পড়া থাকবে তার কিন্তু উত্তরগুলি করতে সুবিধা হবে। এটি অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ সিলেবাস। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের কোনো সমস্যা হবে না। তাও কোনো সমস্যা যদি হয় বুঝতে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে তোমরা আরেকবার দেখে নিতে পারো এবং তাহলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তাও যে কোনো কিছু জানার থাকলেই কিন্তু কমেন্ট করে জানিও। এটি হলো অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলার সম্পূর্ণ সিলেবাস। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সম্পূর্ণ সিলেবাস তোমরা জানতে পারলে। এই সিলেবাস অনুযায়ী পড়াশোনা কিন্তু তোমরা শুরু করে দাও, তাহলে এই সিলেবাসটি শেষ করে নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের রিভিশন দিতেও কিন্তু কোনো সমস্যা হবে না। তাও কোনো প্রশ্ন যদি তোমাদের থেকে থাকে বা কোনো জায়গায় যদি বুঝতে তোমাদের অসুবিধা হয়ে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।